আসলে আজকের যে এজেন্ডা এই এজেন্ডা যদি বাস্তবায়ন করতে যেতে চাই বা আলোচনা যদি আসি আসলে সেই 53 বছর বা 50 বছর আগে আমাদেরকে ফিরে যেতে হয়। সেই মব জাস্টিস যেটা আমরা দেখেছি যে এটা জনক কিন্তু আওয়ামী লীগ এবং উনি কিন্তু এই মানে আওয়ামী লীগের যে জনক শেখ মুজিবুর রহমান ছিলেন এই মব জাস্টিসেরই জনক। এবং সেই সময় মানে আমার বাবার কাছে আসলে গল্প শুনেছি যে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সেই সময় ওই আপনার লাল বাহিনী, নীল বাহিনী, আপনার রক্ষী বাহিনী এগুলো করে বাংলাদেশের মানে শেখ মুজিবের অত্যাচারে যখন মানুষ আসলে অতিষ্ঠ মানুষ যখন কথা বলা শুরু করেছে তখন এই মানুষদেরকে দাবানোর জন্য উনি সেই সময় কিন্তু ওই মব জাস্টিস শুরু করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি তার কন্যা শেখ হাসিনা সেই মব জাস্টিস মানে জাস্টিসের সেই রাস্তায় উনি মানে তার বাবাকে ফেলুর করে হাজার হাজার আমাদের বিএনপি জামাত বা অন্য বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সাংবাদিকদের দেখেছি বা সাধারণ মানুষ যারা শেখ হাসিনার অত্যাচারে নিষ্পেষিত ছিল কথা বলতে শুরু মানে কথা যখন বলেছে প্রতিবাদ করেছে ঠিক সেই সময় আমরা দেখেছি হাসিনা একের পর এক হত্যা করেছে, গুম করেছে এবং জেলে বন্দি করে রেখেছে। আজকে বিএনপি দেখেন প্রায় 1 লক্ষের উপরে মামলা এবং সেখানে প্রায় 1 কোটি আসামি সারা বাংলাদেশে। এই যে একটা দুর্বৃত্তের রাজনীতি আসলে মানে বর্তমানে এই যে 5ই আগস্টের পরে যে একটি গণ অভ্যুত্থান আসলে এই গণ অভ্যুত্থানের পরে আমরা এই যে 6টা মাস অতিবাহিত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই ফ্যাসিস্ট হাসিনার বিচার করবেন এবং এই যে লক্ষ লক্ষ আমরা ভাইদেরকে হারিয়েছি এর একটি সুষ্ঠু সমাধান হবে এবং মব জাস্টিস আমরা যদি বলি এখনো কিন্তু বিদ্যমান, এখনো কি আমরা ভালো আছি? এই যে কুমিল্লাতে আপনারা দেখেন 1 সপ্তাহ আগে কুমিল্লাতে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সেটা কিন্তু এই প্রশাসনের মাধ্যমেই কিন্তু এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের ছাত্রদল যুবদলের নেতাদেরকে মানে মানে হত্যা করা হচ্ছে রাস্তাঘাটে যে কোনো জায়গাতে। এই যে নৃশংসতা আসলে এটা থেকে আমরা এখন পরিত্রাণ চাই এবং এই যে অপারেশন ডেভিড হান্ট নামে যে একটি অপারেশন চালু করেছে আসলে এটি আসলে কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য আসলে আমি মনে করি যে কেউই এটি খুব ভালোভাবে নেয়নি, কারণ 6 মাস অতিবাহিত হয়েছে অলরেডি অনেক দুঃশাসন এই 6 মাসে কিন্তু অনেক অঘটন ঘটে গিয়েছে। এটা কিন্তু এই সরকার কিন্তু শক্ত হাতে সেটা দমন করতে পারতেন কিন্তু এই সরকার সেটি শক্ত হাতে দমন করেননি। এখন একটি ওই যে মানে সবাইকে ওই যে স্বপ্নের মতো একটি দৃশ্য দেখাচ্ছে যে আমরা অপারেশন হান্টে আছি কিন্তু আসলে কি তাই হচ্ছে না, ঠিক মতো কোনো কিছুই দেশ চলছে না। পুলিশ যেখানে শক্ত হাতে এই প্রশাসনের দায়িত্ব যারা আছেন তাদেরকে শক্ত হাতে দুর্নীতি দমন করার কথা সেখানে আমরা দেখছি এখন পর্যন্ত সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ছাত্রদলের নেতা কর্মীরা যে কোনো অঘটনে রাস্তায় তারা গিয়ে সেটাতে সমাধান করছে। আজকে রাস্তাতে বের হলে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, তো প্রশাসন তো থুবড়ে পড়েছে। এইভাবে কোনো দেশ চলতে পারে না। আজকে তারা 6 মাসে একটা নির্বাচনের রোডম্যাপ তারা দিতে পারে নাই এবং এই নির্বাচন করবার জন্য যে একটি সুষ্ঠু পরিবেশ এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আজকে এই 6 মাসে যদি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে না পারেন আসলে কি হবে নির্বাচনে জানি না, কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যে অপকর্মগুলো করে গিয়েছে এই অপকর্মের বিচার যদি করে এই যে আওয়ামী লীগ নামক যে দল এটি কিন্তু থাকার কথা না, এই দলটাকে অবশ্যই ব্যান করতে হবে, কারণ এই 16 বছরে অসংখ্য ভাইদের রক্তে রঞ্জিত করেছে এই বাংলার রাজপথ, অসংখ্য ভাইদের রক্তে নিমজ্জিত হয়েছে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা। আমরা তো সহজে ছেড়ে দেব না। আমাদের একটি দাবি থাকবে নির্বাচনের আগে অবশ্যই অবশ্যই এই আওয়ামী লীগ নামক ব্যানারটি অবশ্যই বাতিল করা হোক এবং তারা যেন কোনো মতেই যেন নির্বাচনে আসতে না পারে এবং নির্বাচনের আগে অবশ্যই আমরা এই সরকারের কাছে আমাদের দাবি একটাই থাকবে যতগুলো গুম খুন নির্যাতন করা হয়েছে
আপনারা দেখেন এই যে পিলখানার যে হত্যাকাণ্ড, এই যে এখন যে মাত্র লাইভে দেখছি বিডিআর এর সেনারা এখন পর্যন্ত রাস্তায় প্রোগ্রাম করছে এবং তারা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে। কোথায়? আমরা তো এখন পর্যন্ত সেই মব জাস্টিস থেকে বের হতে পারি নাই। কেন তারা আজকে আন্দোলন করছে? তাদেরকে বিনা বিচারে, এই যে বিচারের নামে তাদের লাইফ থেকে 16 বছর 15 বছর কেড়ে নেওয়া হয়েছে। এগুলো সুষ্ঠু সমাধান দরকার। কারণ বাংলাদেশের মানুষ সবাই জানে এই বিডিআর বিদ্রোহটা শেখ হাসিনার পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। তার বিচার যদি করে, কোনো মতেই এই আওয়ামী লীগ নামক দলটি থাকতে পারে না। এবং এই যে শাপলা চত্বরের যে নৃশংস হত্যাকাণ্ড, এইটা যদি বিচার করে, কোনো মতেই এই আওয়ামী লীগ নামক এই দলের নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। তাই আগামীতে আমরা এমন একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে ওই কালো শেখ হাসিনার কালো থাবা থাকবে না। আমরা চাই যে এখনো যারা শেখ হাসিনার প্রেতাত্মারা ওই সচিবালয়ের মসনদে বসে এখনো দেশ চালাচ্ছে, এখনো প্রশাসনে দেখি সে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যে পুলিশগুলা সরাসরি জড়িত ছিল, তারা হুকুমের আসামি, তারা ডাইরেক্ট মানে রাস্তায় থেকে গুলি করে হত্যা করেছে আমাদের ভাইদেরকে, তাদের বিচার করা হোক। আমরা কিন্তু সেটা কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণ এখনো দেখি প্রশাসনের সেই সব পুলিশদেরকে এখনো পদোন্নতি দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় আসীন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের আগে আমরা এই সকল কিছুর একটি সংস্কার চাই, তারপরেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আজকের এই আলোচনা সভায় সকলেই উপস্থিত ছিলেন, অনেক সময় দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীতে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।